সাত জেলার উদ্যোগপতি ও শিল্পপতিদের নিয়ে আয়োজিত প্রাক বাজেট বৈঠক থেকে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে রাজ্য সরকারের উদ্যোগে শিল্পপতি, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নিয়ে এই প্রাক বাজেট বৈঠকের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, জেলাশাসক এস পান্নাবালাম, দুর্গাপুর পশ্চিম ও দুর্গাপুর পূর্বের বিধায়ক সহ বিভিন্ন শিল্পপতি, উদ্যোগপতি এবং বণিক সভার প্রতিনিধিরা। এদিন এই বৈঠকে উপস্থিত শিল্পোদ্যোগীদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যা, দাবি এবং প্রস্তাব শোনেন মন্ত্রীরা। এদিন এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের সিঙ্গল উইন্ডো সিস্টেমের আওতায় এনে দ্রুত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেই ব্যবস্থা কার্যকর হয়নি। শিল্পোদ্যোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। অনেক ক্ষেত্রে ঘুষ নেওয়া হলেও কাজ হয়নি, ফলে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়েছে এবং বহু শিল্পপতি রাজ্যে বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন বলে দাবি করেন তিনি আরো বলেন, পুরুলিয়ার চড়িদা গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। ওই শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িত, অথচ এতদিন তাদের সমস্যা নিয়ে কেউ ভাবেনি। এই বৈঠকে সেই বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পূর্বতন তৃণমূল সরকার হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে, ফলে নতুন সরকারের সামনে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ। তাদের সমস্যার কথা, তারা 15 বছর ধরে কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে কোণঠাসা হয়েছে, কিভাবে তাদের ব্যবসাকে শেষ করে দিয়েছে আগের সরকার, সেটাই তারা দুঃখ প্রকাশ করছিল। এবং আবার বারবার করে তারা বলছিল যে কত আশা করে তারা এসেছে, কোনোদিন তারা ডাক পায়নি এরকম একটা প্রি বাজেট, এরকম একটা বৈঠকে। আজকে তারা ডাক পেয়েছে তাদের মতামত বলার জন্য। অত্যন্ত অনেকজনই খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিল এবং তারা তাদের যে সমস্যা, জমি নিয়ে সমস্যা, ওয়ান উইন্ডো যেটা বলে ইজি বিজনেস বা ওয়ান উইন্ডো ফ্যাসিলিটি, কোনোদিন সেটা হয়নি। ওয়ান উইন্ডোতে সব লাইসেন্স একসাথে হবে, সময় লাগবে না। আজকে প্রত্যেকটা বিষয় সরকারের কিভাবে ঘুষ দিতে হয়েছে, মানে বলা হচ্ছে নগর উন্নয়ন আমার দপ্তরে ঘুষ দিতে হয়েছে, সময় নিয়েছে আর তারপরে কাজটাও করেনি। সো 3 ভাগে তারা মানে একটা লস হয়েছে। তো এই বিভিন্ন কথা তারা বলছিল, কিভাবে কেউ ধানের ব্যবসা করে, কেউ অন্য হ্যান্ডিক্রাফটসের ব্যবসা করে, কেউ কোলের ব্যবসা করে, এরকম বিভিন্ন সময় কেউ ট্যুরিজম নিয়ে কথা বলছিল, যে এখানে চড়িদা বলে যে জায়গাটা পুরুলিয়াতে আছে, যেখানে আমাদের ছৌ নাচের মুখোশ হয়, সেই জায়গাটাকে আমরা এতদিন কেউ ভাবিনি যে চড়িদাকে একটা ভীষণ সুন্দর একটা ছোট্ট আর্ট অ্যান্ড ক্রাফট ট্যুরিজম সেন্টার করা যায়। সেটা অবশ্যই আমি পুরুলিয়া গিয়েছিলাম, আমি আজকেই সকালে ফিরলাম চড়িদা থেকে। সুতরাং আজকে চড়িদার কথা একজন বললেন এখানে, আমার খুব ভালো লাগলো। তো এরকম বহু জিনিস রয়েছে যেখানে অনেক কাজ করা যায়, অনেক কিছু করব আমরা। ল্যান্ড পলিসি নেই, ইলেকট্রিসিটির সেই সাবসিডির বিষয়টা নেই, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, একটা ইন্ডাস্ট্রি যদি আসতে হয় তাহলে শুধু বিশ্ব বাংলা সেন্টারে ভালো ভালো চাইনিজ, মেক্সিকান খাওয়ালে হয় না, সেখানে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করতে হয়। মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছিলেন। আজকে আমি আমার চেয়ারে থেকে মন্ত্রী হয়ে অনেক কথা বলতে পারবো না, কিন্তু এটা সত্যি যে সেই সরকারের দেখা উচিত ছিল। ফার্স্ট ইজ ল অ্যান্ড অর্ডার, সেকেন্ড হচ্ছে লজিস্টিক্যাল সাপোর্ট। আর যদি রাস্তা ঠিক না থাকে, আর যদি কাছাকাছি যদি এয়ারপোর্ট না থাকে, রেল স্টেশন না থাকে, পোর্ট না থাকে, তাহলে কি করে হবে? কেন বিদেশ থেকে, দেশ থেকে লোকরা আসবে? অন্যদিকে এই প্রসঙ্গে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আজকে এই কর্মসূচির একটি উদ্দেশ্য ছিল, এখানকার শিল্পপতি ও ব্যবসায়ীরা কি চায়। এর আগে এই ধরনের কনসালটেশন কখনো হয়নি। আমাদের এখন আজকের উদ্দেশ্যটা, আজকে যে এই যে কনসালটেশনটা, এটার একটা উদ্দেশ্য ছিল যে এখানকার শিল্প এবং অন্য ব্যবসায়ীদের মধ্যে তারা কি মনে করে, তাদের কি পার্সপেক্টিভ, তারা কি সামনের দিনে তারা কি চায়। তারা যে যা চায় সবকটা যে দিতে পারবো সেটা আমি বলছি না, কেন আপনারাও জানেন পশ্চিমবঙ্গ এখন একটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়েই যাচ্ছে, সেটা আমরা উত্তরাধিকারী সূত্রে আমাদের ওটা বোঝাটা বের করতে হচ্ছে। তো তাও মানুষের কথা শুনতে হবে। প্রথম কথা, এর আগে এই ধরনের কনসালটেশন দুর্গাপুর,
বা শিলিগুড়ি এইসব জায়গায় হয়নি কোনো। এখানেও লোক আছে তো যারা শিল্পপতি আছে, এখানেও ব্যবসায়ী আছে, তাদের মতামতটাও তো নিতে হবে। ব্যবসায়ীরা জানিয়েছে তাদের কি ধরনের লোকালাইজ সমস্যা আছে। আমরা মনে করছি যে একটা লোকাল গভর্নেন্সের একটা সমস্যা এখানে আছে বিরাটভাবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।